আপনার স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে কোনো ছবি, ভিডিও বা অন্য কোনো ফাইল ভুলবশত ডিলিট হয়ে গেলেও সেটা নিয়ে টেনশন করার মতো তেমন কিছুই নেই। আপনি চাইলে খুব সহজেই সেসব ছবি, ভিডিও বা অন্য কোনো ফাইল রিকভারি করে ফেলতে পারেন, অর্থাৎ ডিলিট হয়ে যাওয়া সেসব ফাইলগুলোকে আবার নতুন করে ফিরিয়ে আনতে পারবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো। কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যায়। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে সফট ক্রিয়েশন লিমিটেড। সফট ক্রিয়েশন লিমিটেড হচ্ছে একটি সফটওয়্যার কোম্পানি। এখানে আপনি ওয়েবসাইট তৈরির জন্য ডোমেন হোস্টিং এবং যে কোনো সফটওয়্যার বা যে কোনো ওয়েবসাইট অ্যাপস আপনার প্রয়োজন মতো বানিয়ে নিতে পারবেন। তাদের রয়েছে নিজস্ব দক্ষ সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপার টিম এবং দক্ষ সাপোর্ট টিম। আপনি লারাবেল মাল্টিভেন্টর, সিঙ্গেল ভেন্টর ই কমার্স ওয়েবসাইট, নিউজ পোর্টাল, কোম্পানি ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ইনভেন্টারি সফটওয়্যার, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, এইচআর ম্যানেজমেন্ট সফটওয়্যার সহ যে কোনো ওয়েবসাইট এবং সফটওয়্যার বানিয়ে নিতে পারবেন। এই মুহূর্তে তাদের একটি অফার চলছে যেখানে মাল্টিভেন্টর ই কমার্স ডোমেন হোস্টিং সহ মাত্র 20,000 টাকা এবং সিঙ্গেল ভেন্টর ই কমার্স ওয়েবসাইট মাত্র 15,000 টাকায় করিয়ে নিতে পারছেন। আপনি চাইলে তাদের অফিসে গিয়ে সরাসরি কথা বলতে পারেন অথবা তাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। আমি তাদের অফিসের ঠিকানা, ফেসবুক পেজ লিঙ্ক এবং হটলাইন নাম্বার আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। শুরুতেই আপনাদেরকে দেখাবো কম্পিউটার থেকে ডিলিট হওয়া ছবি বা ভিডিও কীভাবে ফিরিয়ে আনবেন। তারপর আপনাদেরকে দেখাবো মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি বা ভিডিও কীভাবে ফিরিয়ে আনবেন। সো কম্পিউটার থেকে যদি আপনারা ডাটা ফিরিয়ে আনতে চান তাহলে সেই ক্ষেত্রে একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। আর এই সফটওয়্যারের লিঙ্কটা আমি কিন্তু ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। বাট এটা কিন্তু ফেসবুক থেকে যারা দেখছেন তারা পাবেন না, কারণ ফেসবুকে লিঙ্ক শেয়ার করলে একটা ঝামেলা হয়, এই জন্য আমি এটা ইউটিউবে দিয়ে দিয়েছি। সো কেউ যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা চলে যাবেন ইউটিউবে গিয়ে লিখবেন টেকনোলজি, লিখলে সার্চ করলে সেম ভিডিওটা আপনারা সেখানে পেয়ে যাবেন। সেখানে যাওয়ার পর আপনার ডিসক্রিপশন বক্সে এই সফটওয়্যারের লিঙ্কটুকু আপনারা পেয়ে যাবেন। ওকে, লিঙ্কে ক্লিক করে আপনারা সেই সফটওয়্যারটুকুকে ইনস্টল করে নেবেন। লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটা ওয়েবসাইট আপনারা চলে আসবেন। এখান থেকে দেখেন ডাউনলোড ফ্রি ভার্সন নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন নিচের দিকে ফ্রি ডাউনলোড নামে আরও একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ঠিক ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, এখান থেকে প্রফেশনাল, এটা কিন্তু আপনার টাকা দিয়ে বা ডলার দিয়ে কিনতে হবে, আর এই ফ্রিটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ওকে, আমরা এটাকে ফ্রিতে ডাউনলোড করব, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। এখন দেখেন নিচের দিকে আমার সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়েছে। ওকে, এখন এটার উপরে আমি একটা ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে আমি এটাকে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর আমার সামনে এখানে ইনস্টল নামে একটা অপশন আসছে, এখান থেকে আমি ইনস্টল বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এটা ধীরে ধীরে ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, অলরেডি আমার এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন রান রেকোবা নামে যে সফটওয়্যারটি রয়েছে সেটা কিন্তু আমি এখানে ক্লিক দিলে এটা রান করবে, মানে ওপেন হবে। ওকে, এখানে আমি ক্লিক দিচ্ছি। ক্লিক দেওয়ার সাথে সাথে এখন দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু অলরেডি রান করে ফেলেছে। এখন আমি আপনাদেরকে একটু প্রুভ করার জন্য দেখাই যে ডাটা ডিলিট করার পর সেগুলো কীভাবে পাওয়া যায়। ওকে, আমি এখান থেকে ব্যাক করে চলে আসি। চলে আসার পর এখান থেকে আমি দিস পিসিতে যাই। যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে ড্রাইভসটা রয়েছে আই ড্রাইভস, এখানে একটা ক্লিক দিই। দেওয়ার পর এখানে দেখেন ইমেল, ফটো, এখানে কতগুলো ছবি রয়েছে। আপনারা ছবিগুলোকে একটু ভালো করে খেয়াল করে রাখেন, ঠিক আছে। আমি পুরো ফোল্ডারটাকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে জাস্ট এই যে ডিলিট বাটনে প্রেস করে আমি কিন্তু এটাকে ডিলিট করে দিলাম। এখন এইটা কিন্তু আমার এই যে রিসার্কেট বিনে রয়েছে, এখানে যাই, আমি এখান থেকেও ডিলিট করে দিচ্ছি। দেখেন এখান থেকে কিন্তু আমি এটাকে ডিলিট করে দিলাম। তার মানে আমার কম্পিউটার থেকে টোটালি এই ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। ওকে, আমি এখন ব্যাক করে চলে আসি। এই যে দেখেন আমার সফটওয়্যার। এখন এখান থেকে আমি ক্লিক করে এই যে আমার যে আই ড্রাইভস রয়েছে যেখান থেকে আমি ডিলিট করেছিলাম, জাস্ট এইখানে এটাকে সিলেক্ট করার পর আমি স্ক্যান বাটনে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন এই যে আমি যে ছবিগুলোকে ডিলিট করেছি কিছুক্ষণ আগে, দেখেন এই যে ছবিগুলো, এই যে একটার পর একটা দেখেন সুন্দর করে ছবিগুলো কিন্তু দেখাচ্ছে। ওকে, সো এখন রিকভারি করতে গেলে আমাকে এই যেগুলোকে আমি রিকভারি করবো সেগুলোর উপর টিক চিহ্নটা তুলে দেবো। তুলে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে একটা অপশন রয়েছে রিকভারির নিচের দিকে, এইখানে আমি একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি এটাকে কোথায় রিকভারি করতে চাচ্ছি, ধরেন আমি ডেস্কটপে এখান থেকে যদি একটা নতুন ফোল্ডার করতে চাই তাহলে এখানে মেক এ নিউ ফোল্ডার, এখানটাতে ক্লিক করে আমি ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি ওকে দিয়ে দিই। এখন আমি সফটওয়্যারটাকে কেটে দিই। এখন দেখাই এই যে নিউ ফোল্ডারের মধ্যে দেখেন আমি যেসব ছবিগুলোকে ডিলিট করেছিলাম সেই ছবিগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে। সো আপনারা বুঝতে পারছেন যে এভাবে কিন্তু যে কোনো প্রকার ছবি, ভিডিও বা অন্য কোনো ফাইল ডিলিট হয়ে যাওয়ার পরেও কিন্তু খুব সহজেই এই সফটওয়্যারের সাহায্যে খুব সহজেই রিকভারি করতে পারবেন।
ওকে, এবারে আমি আপনাদেরকে দেখাই যে স্মার্টফোন থেকে কীভাবে ডাটা রিকভারি করতে হয়। এই জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। ওকে, আমি প্লে স্টোরে ক্লিক করছি। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি সার্চ বারে গিয়ে লিখবো ডিস্কডিগার, DISK, ডিস্ক লিখে লিখবো, ডিগার DIGGER লিখে আমি সার্চ বারে ক্লিক করলাম। এখন দেখেন ডিস্কডিগার অ্যাপসটি অলরেডি আমার সামনে চলে আসছে। সময় বাঁচানোর জন্য এটাকে আমি আগে ইনস্টল করেছি, জাস্ট এখন আমি ওপেন বাটনে ক্লিক করছি। ওকে, এখন এখানে দেখেন শুরুতেই দেখাচ্ছে স্টার্ট বেসিক ফটো স্ক্যান, ঠিক আছে। উপরে হচ্ছে বেসিক স্ক্যান, নো রোড, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যদি আপনার ফোন রোড করা থাকে তাহলে ফুল স্ক্যান করা যাবে, আর যদি রোড না করা থাকে তাহলে কিন্তু এখানে বেসিক স্ক্যান করবে। এখন অনেকেই হয়তো জানতে চাইবেন যে আসলে রোডটা কি, এটা এক কথায় বোঝানো সম্ভব নয়, আপনারা একটু ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখে নেবেন। আসলে যদি আপনার ফোনটা রোড করা থাকে তাহলে কিন্তু আপনারা ফুল স্ক্যান করতে পারছেন, তারা হলে বেসিক স্ক্যানটাই করতে হবে আপনাদেরকে। ওকে, দেখেন নিচের দিকে এখানে কিন্তু ফুল স্ক্যান রোড রিকোয়ার্ড, ঠিক আছে। সো এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে দেখি কীভাবে আপনারা রিকভারি করবেন। স্টার্ট বেসিক ফটো স্ক্যান, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখন দেখেন আপনি যেসব ছবি ডিলিট করে দিয়েছেন সেই সব ছবি এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু তারা স্ক্যান করছে, একটার পর একটা ছবি স্ক্যান করছে। ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার স্ক্যান করছে। স্ক্যান করার পর এখানে দেখাবে টোটাল কয়টা ছবি সে স্ক্যান করেছে। ওকে, এখন দেখতে পাচ্ছেন এখানে আমার 232টা ছবি সে স্ক্যান করেছে। ওকে, এখন আমি এখান থেকে আপনাদেরকে দেখাই কিভাবে রিকভারি করতে হয়। ধরেন আমি এই ছবিটাকে রিকভারি করব, ঠিক আছে। ধরেন এই ছবিটাকে এটার উপর একটা ক্লিক দিলাম, আর এইটা রিকভারি করবো, এটার উপর একটা ক্লিক দিলাম, এই যে চাদর রয়েছে একটা, এটার উপর একটা ক্লিক দিলাম, এই 3টা ছবি আমি রিকভারি করব। এখন নিচে দেখেন রিকভারি নামে একটা অপশন রয়েছে, জাস্ট আমি এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে মাঝখানে যে অপশনটা রয়েছে সেভ দ্য ফাইল টু এ কাস্টম লোকেশন, আমরা এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে ওকে যে বাটনটা রয়েছে এখানে একটা প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর এখান থেকে নো থ্যাঙ্কস এই শব্দটা দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখেন আমার এটা কিন্তু রিকভারি হয়ে গেছে। আমি যদি এখান থেকে হোমে ব্যাক করে চলে আসি, এখন যদি আমি গ্যালারিতে যাই, যাওয়ার পর এখানে অ্যালবামে যাই, অ্যালবামে যাওয়ার পর এখান থেকে কিন্তু আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিগুলোকে পেয়ে যাব। ওকে, এখন দেখেন এখানে একটা ফোল্ডার রয়েছে DCIM, এই ফোল্ডারে আমি একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর দেখেন এই যে আমি যে চাদরটা রিকভারির জন্য দিয়েছিলাম এটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আমি আরও এই যে 2টা ছবি দিয়েছিলাম এই 2টা ছবি কিন্তু এখানে চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের স্মার্টফোন থেকে ডাটা রিকভারি করতে পারেন। এখন একটা জিনিস আপনাদেরকে একটু বলে নেই, স্মার্টফোন থেকে সম্পূর্ণভাবে ডাটা রিকভারি করা যায় না, যেটা সাধারণত আমরা কম্পিউটার থেকে করতে পারি, মানে ফুললি করা যায়। আমি প্রায় 20 দিন ধরে এটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম যে স্মার্টফোন থেকে সম্পূর্ণ ডাটা কীভাবে রিকভারি করা যায়। কিছু পেইড অ্যাপস নিয়েও আমি কাজ করেছি, বাট কোনো অ্যাপসেই ভালো রেজাল্ট দিতে পারেনি। আমি আপনাদেরকে আরও একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিই। আমি এখান থেকে হোমে চলে আসবো। এখন দেখেন এখান থেকে আমি চলে যাই হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি লিখব তারপরে হচ্ছে UL লিখলাম, লেখার পর লিখবো ডাটা, DATA লিখে আমি সার্চ করি। এখন দেখেন এই যে UL ডাটা যে অ্যাপসটা রয়েছে এটা দিয়ে কিন্তু খুব ভালো রিকভারি হয়, মানে ডিস্কডিগারের চেয়ে ভালো রিকভারি হয়। কিন্তু প্রবলেম হচ্ছে 2টার বেশি ছবি রিকভারি করতে যান তাহলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে। ওকে, সাবস্ক্রিপশন কেনার পরেও আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, এই অ্যাপসটা মানে ডাটা রিকভারির জন্য ফোন থেকে সবচেয়ে ভালো অ্যাপস, তারপরেও এখানে 100% রিকভারি করা যায় না। যদি রোড করা থাকে তাহলে আর একটু বেশি করা যায়, কিন্তু ফুললি কোনো অ্যাপস থেকেই ডাটা রিকভারি ফোন দিয়ে করা যায় না। তারপরে যেটুকু করা যায় বা যেটুকু ছবি পাওয়া যায় সেটুকুই হচ্ছে বেস্ট। আর আমি ডিস্কডিগার যেটা দেখালাম সেটা অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে আপনারা করতে পারছেন। সো গাইস, এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে খুব সহজেই ডাটা রিকভারি করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানান। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।